ওকে, চলুন শুরু করা যাক। আজকে পড়াবো হচ্ছে শ্রীকান্ত উপন্যাসের বাদবাকি পাঠটুকু, দেখি কতটুকু শেষ হয়। আগে 2 এপিসোডে দুটো এই শ্রীকান্ত উপন্যাসের দুটো ভিডিও করেছি, আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন। আর নমস্কার, আমি উজ্জ্বল বিশ্বাস, বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি 3বার নেট পাস করেছি, একবার সেট পাস করেছি। তার সুবাদে আপনাদের একটুখানি গাইড করতে আসা, যতটুকু আমার সাধ্যের মধ্যে, যতটুকু ক্ষমতা, যতটুকু সাধ্যের মধ্যে আছে ততটুকুই পড়াই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর একটু বেশি বেশি করে শেয়ার করুন যাতে অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে। এই হচ্ছে জোর করে বলছি না, লাইক শেয়ার করতে তো কয়েক মিনিটের ব্যাপার, আর যদি সেটাও আপনাদের কাছে অমূল্য হয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে তো টাইম লাগে না, সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগে যে আপনারা আমাকে সাপোর্ট করছেন। এটা দেখে অনেকটা বেশ ভালো লাগে, উৎসাহিত বোধ করি, মোটিভেশন পাই। তা এই হচ্ছে আপনাদের কাছে নিবেদন। আর বাদবাকি চলুন পড়াতে কথা হবে। আর আমার একটা অনলাইন ব্যাচ আছে, যাক সেখানে আপাতত কেউ যদি একটুখানি গাইড বা টিপস নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, এর বেশি কিছু আর বলবো না। আর নাম্বার তো দেওয়াই আছে, কোনো রকম তথ্য বা ইনকোয়ারির জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। 6295109001 এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন, ব্যাস এইটুকুই। আচ্ছা, শ্রীকান্ত উপন্যাসের বাদবাকি যেখান থেকে আমি শেষ করেছিলাম তার পরের থেকে দেখি পড়ানোর চেষ্টা করি। তাই এখানে একটুখানি বলে দিয়েছিলাম যে ইন্দ্রর নতুন দাদা এসেছে, সে কোথাকার না কলকাতার বাসী, কলকাতার ভদ্রলোক, কলকাতার বাসিন্দা। সে কি পাস না সদ্য এলে পাস, কলকাতার অধিবাসী এবং সম্প্রতি এলে পাস। ইন্দ্রের কি মাস্তুত ভাই, মাসির ছেলে। এটা কিন্তু ইউজিসি নেটের প্রশ্ন, এটা ট্রু ফলস হিসাবে একবার দিয়েছিল, এটা দেখতে পারেন। তারপর কি বলছে, আচ্ছা এরা যাচ্ছে হচ্ছে গঙ্গা দিয়ে, এরা যাবে একটা আছে, অনুষ্ঠান আছে, গঙ্গা দিয়ে এক জায়গায় অনুষ্ঠান আছে, সেই জায়গায় কি করবে, ওই ইন্দ্রের তো একটা নৌকা ছিল, সেই নৌকায় করে এরা যাতায়াত যাবে। আর জায়গাটি যে জায়গায় যাবে সেই জায়গাটি হচ্ছে গঙ্গার পাড়ে। তা যেতে প্রায় 2 ঘন্টা 2 লাগবে, এইরকম একটা টাইম হয় কি একটা বলা ছিল, ঘন্টা 2 কি ঘন্টা 3 এরকম টাইম লাগবে। তা অন্য রাস্তায় গেলে তো সেটা হচ্ছে দূর হয়ে যাবে, ওই জন্য কি হয়েছে, এরা বলছে চলো তাহলে নদী পথে যাওয়া যাক। তাই ইন্দ্র কি করেছে, তার নৌকাটা, ছোট ডিঙিটা নিয়ে তারা 3 জনে এবার চলেছে নৌকা হয়ে গঙ্গা দিয়ে। আর কালটা কি না, কালটা হচ্ছে শীতকাল। এবার ইন্দ্রর যে দাদা, মাস্তুদের দাদা, সে হচ্ছে নতুন দা কি হয়েছে, ওই শীতের যে পোশাক আর কি, সেই মাফলার, তারপর কি গলাবন্ধ, গলাবন্ধ তো মাফলার আর কি, মাথায় টুপি, হাতে দস্তানা, এই দেখো কি সেজেছে, সিল্কের মোজা, চকচকে পাম শু, আগাগোড়া একটা ওভারকোটে মোড়া, গলায় গলাবন্ধ, হাতে দস্তানা, মাথায় টুপি, এই সমস্ত পোশাক আশাকগুলো নিয়ে পরে সে তার হচ্ছে নৌকায় চেপে বসেছে। এইবার আর কাজকর্ম করাচ্ছে কার দিয়ে, শ্রীকান্তকে দিয়ে হচ্ছে গুণ টানাচ্ছে। যাই হোক, এরকম একটা ব্যাপার। এইবার যেতে যেতে কি কাহিনী শুরু হবে সেটা একটু দেখো। ইতিমধ্যে আগের এপিসোডগুলো যারা দেখেননি তারা দেখে নিন, বাদ বাকি কাহিনীর সঙ্গে এই কাহিনী তখন অবশ্যই রিলেট করতে পারবেন। কিন্তু এই আগের 2 এপিসোড যারা দেখেননি তারা এই কাহিনীর সঙ্গে সহজে রিলেট করতে পারবেন না। তাহলে নতুনদা কোন পাড়ার সন্তান, কলকাতার দর্জি পাড়ার সন্তান, দর্জিপাড়া। তারপরে দেখো সে কি করবে, থিয়েটারে হারমোনিয়াম বাজাবে। এটাই কিন্তু ইউজিসি নেটের প্রশ্ন, যে নতুনদা কি বাজাবে কি, হারমোনিয়াম। নতুনদার নিউমোনিয়া হবার ভয় ছিল, এটা ভালো, এটাও না কোনো এক পরীক্ষায় সংলাপ হিসাবে ব্যবহার হয়েছে, মন্তব্য, স্টেটমেন্ট হিসাবে। রাত্রি তখন কি 10টা বাজে, পৌঁছাতে 2টো বাজবে। তাহলে 11টার সময় খিদেই বাবু কাবু হয়ে পড়েছিল আর মুড়ি খাওয়ার কথা বলেছিল। আচ্ছা,
কি হয়েছে, রাত্রি 10টা বাজে, এখন বাজবে কটা না, এই যে নৌকাপথে যদি যেতে হয় তাহলে সেইখানে যেতে আমাদের 2 ঘন্টা সময় লাগে, 2টো বাজে। আর কটার সময় না বাবুর খিদেই কাবু, 11টার সময়। এইবার তখন তো এমন জায়গায় এসে পড়েছে, নৌকায় এমন জায়গায় এসে পড়েছে, নদীর এমন জায়গায় এসে পড়েছে, সেই জায়গা থেকে আর আশেপাশে তেমন কোনো খাবারের ব্যবস্থা করার মতো তেমন কোনো জায়গা নেই। তবে শেষকালে কি হয়, চুক্তি হয় যে হিসাব মতো মানে চুক্তি করে যে কি মানে আপাতত মুড়ি হলেই চলবে, মুড়ি টুড়ি যদি জোগাড় করতে পারিস তা দেখ, এরকম একটা কথা চলছে। তা ইন্দ্র কি হয়েছে, তাহলে নৌকা সেখানে রেখে ওই পাড়ার মধ্যে গিয়েছে, যে দেখি কোথাও এই শীতের রাতে, এখন এত রাত 11টা বেজে গেল, এই শীতের রাতে এখন কি আর পাবো, মুড়ি পাবো, কেউ কি দোকান খুলবে এই শীতের রাতে? তা দেখা যাক, একটু চেষ্টা করে দেখা যাক। তার 2জন গিয়েছে, কে গিয়েছে, শ্রীকান্ত গিয়েছে, শ্রীকান্ত প্লাস ইন্দ্র। আচ্ছা, আর নতুনদা কোথায় আছে? নতুনদা হচ্ছে নৌকায় বসে আছে। আর ইতিমধ্যে কি হয়েছে, ওই নতুনদা গান ধরেছিল ঠুনঠুন পেয়ালা বলে, এরকম একটা কথা আছে। তা গান ধরেছে, এই গান ধরার পরে কিছু দেখো, মানে রাত্রি তখন নির্জন জায়গা, কেউ নেই, স্বাভাবিকভাবেই মানে গানের সুরে আকৃষ্ট হয়েছে কারা? কুকুর। মানে কুকুরগুলো আকৃষ্ট হয়েছে আর কি, মানে জাস্ট মজা করছি। মানে কুকুরগুলো কি হয়েছে, 5-7টা কুকুর তার হচ্ছে পিছু নিয়েছে। এবার প্রথমে যাই হোক, কোনো রকম আত্মরক্ষা করার জন্যে প্রথমে যেটা করে, কুকুরের সঙ্গে লড়াই টড়াই করেছে। তারপরে করার পরে যখন দেখছে না আর হলো না, তখন সব কিছু ফেলে জীবন বাঁচানোর জন্য নদীতে গিয়ে হচ্ছে গলা জলে দাঁড়িয়ে আছে। আর এইদিকে চিৎকার করলে তো হবে না, এদিকে প্রায় 30 মিনিটের রাস্তা ওখান থেকে প্রায় 30 মিনিট গেলে তবেই গ্রামের ওই দোকান টোকান পাওয়া যায়। তাহলে এত দূরে কি করে তারা হচ্ছে তার ডাক পৌঁছাবে? আর সে দাঁড়িয়ে আছে এক বুক গলা জলে। আর সে তাহলে ইন্দ্র আর সেখান থেকে করে ডাক শুনতে পাচ্ছে না, কিন্তু এদিকে চিৎকার চেঁচামেচি করছে যে বাঁচা বলে, কিন্তু চারিদিকে তো কিছু নেই। তাই এখানে কিছু মন্তব্য আছে, দেখো। স্বয়ং সত্যবাদী অর্জুন জয়দ্রথ বদের পণ করে বসতেন, বস্তির লোকের ঘুমানোর প্রসঙ্গ বলা হয়েছে। আচ্ছা, বলছে এমন ঘুমিয়েছে, মানে শীতের সময় কি হয়, সন্ধ্যার পরই দেখো রাত 10টা মানে অনেক রাত্রি। তো এমন ঘুমিয়েছে যে কেউ যদি কাউকে এরকম ডাকে, তাহলে মানে সে একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে, যুদ্ধ বিগ্রহ বেরিয়ে যাবে, তাও কি হবে, বাদিয়ে দেবে আর কি। এত মানে স্বাভাবিক ব্যাপার। শীতকালে রাত্রি 10টার পরে কেউ কি আর দোকান খুলতে চায়? খুলে কি আর মুড়ি কেউ দেবে না। সেই রকম একটা প্রসঙ্গে এখানে আলোচনা প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে। এখানে যেটা মনে রাখতে হবে, সেটা অর্জুনের জয়দ্রথ বদের এই যে পণ করে বসতেন, মানে অর্জুন আর জয়দ্রথ এই যে প্রসঙ্গটা বলবে যে এই মন্তব্যটা দিয়েই বলবে যে এটা সত্য না মিথ্যা। তাহলে এটা জেনে রাখা দরকার কোন প্রসঙ্গে কি ব্যাপারে বলেছে। আর একটুখানি এর আশেপাশে যত আছে, সেন্টেন্সগুলো আছে, আপনারা খুঁটিয়ে একটু পড়ে নেবেন। তারপর কি বলছে, অর্ধ ঘন্টা ব্যাপী পূর্বকৃত পাপের প্রায়শ্চিত্ত করিতেছিলেন, অর্থাৎ বুক জলে দাঁড়িয়েছিলেন তিনি। অর্থাৎ প্রথমে যে টাইমটায় ওই নৌকা করে যাচ্ছিল, তখন কি হয়েছে, একটুখানি নৌকার ওই ঠান্ডা লেগে যাবে বলে উনি অত কিছু পরে হচ্ছে রয়েছে, যাতে ঠান্ডা না লাগে, ঠান্ডায় কাতর। তাই বলছে যে পূর্বকৃত পাপের প্রায়শ্চিত্ত করছিলেন এক বুক গলা জলে দাঁড়িয়ে। তাহলে এখন যে ব্যক্তি ঠান্ডায় কাবু আর ঠান্ডার জন্য এত কিছু পরে ওই গলা জলে মানে কি নামতে চায়নি জলে, সেই ব্যক্তি এখন বুক জলে দাঁড়িয়ে আছে ঠান্ডার মধ্যে, বোঝো এবার ঠেলা। তাই বলছে পূর্বকৃত পাপের প্রায়শ্চিত্ত করছিলেন। বালির উপর চকচক করছিল তার পামসু। এবার ধরো শ্রীকান্ত আর ইন্দ্র ডাকতে এসেছে, যে ইন্দ্রদা এসে দেখছে যে নৌকার কাছে তো নেই, ডিঙির কাছে নেই, কোথায়, সেটা ডাকতে প্রথমে চোখে পড়েছে কি, যে কাছে পিঠে একটা চকচকে ওই যে পামসু পড়ে এসেছিল, এক পাটি মানে একটা দেখতে পাচ্ছে।
এবার তারপরে সন্দেহ হলো যে প্রথমে সন্দেহ হয়েছিল কি বাঘে নিয়েছে, তারপরে বলছে যে বাঘে যদি নেয় তাহলে আমি বাঘের সাথে লড়াই করব, এই বলে ইন্দ্র একটা ছুরি বের করেছিল, ছুরি বের করে সেটা হচ্ছে নিয়ে খুঁজতে যাচ্ছিল। আর শ্রীকান্ত বাধা দিচ্ছিল যে এই টাইমে যদি বাঘে নিয়ে যায় তো বাঘের সঙ্গে লড়াই করা ইন্দ্রের একার দ্বারা সম্ভব না, নিজে যাওয়া মানে হচ্ছে নিজেকে খুদকুশি করা, মানে আত্মহত্যা করার সমান। তাই এবার যাই হোক কিছু দূরে খুঁজতে খুঁজতে দেখে যে এইরকম কুকুরগুলো বাইরে দাঁড়িয়ে এরকম চিৎকার চেঁচামেচি করছে, আর এদিকে ওই বাবু এক বুক গলা জলে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে চিৎকার করছে। তারও যাই হোক ইন্দ্র কী করলো, ওই তার নতুন দাকে টেনে ডাঙায় তুলল, আর যে সমস্ত জামা কাপড় ছিল সব তো ভিজে টিজে গেল। এবার শ্রীকান্তর গায়ে কিছু কি একটা আলো আর না কি ছিল সেইটা দিয়ে ওই বাবু তখন সেই টাইমটা নিজের আত্মরক্ষা করে। তা বলছে যে রাত্রি 2টার সময় ডিঙি এসে ঘাটে ভিড়ল, মানে রাত্রি 2টার সময় এসে নিজের বাড়ির ঘাটে ভিড়ল, মানে তখন তো আর যাত্রা দেখা হলো না, ওই ঘটনার পরে আর যাত্রা দেখা হলো না, ফিরে আসতে আসতে রাত্রি 2টো বেজে গেছে। এটা বেশ ভালো ইনফরমেশান, এটা একটু দাগিয়ে রাখো বা তুলে রাখতে পারো 2 ঘন্টা রাত 2টোর সময়। আচ্ছা আসি 8 নং পর্বে। কি হয়েছে, রাজার ছেলের সাথে, এবার রাজার ছেলের কাহিনী প্রসঙ্গ তৈরি হবে। শ্রীকান্ত হচ্ছে রাজার ছেলের ডাকে সাড়া দিয়ে শ্রীকান্ত রাজার ছেলের তাঁবুতে গিয়ে হাজির হবে, তাদের সঙ্গে নানান ধরনের পাখি শিকার, আর সেই সঙ্গে বাইজির সঙ্গে দেখা হবে, পিয়ারি বাইজির সঙ্গে, পিয়ারি বাইজির সঙ্গে দেখা হবে, সেই তার সঙ্গে পরিচয়, ছোটোবেলাকার সেই প্রেম আবার জেগে উঠবে। ছোটোবেলায় শ্রীকান্ত যাকে ভালোবাসত সেই রাজলক্ষ্মী, তার সঙ্গে প্রেম হবে এবার, মানে সেই প্রেম আবার আস্তে আস্তে হবে কি বলে ছোটোবেলাকার প্রেম আবার সারা জাগবে। তা নানান ধরনের কাহিনী এর মধ্যে আছে। রাজা ছেলের এই কাহিনীর মানে এই জায়গাটা, এর মধ্যে ভূত আছে, শ্মশানে যাত্রা আছে, নানান ধরনের কাহিনীতে ঘেরা এইটা। তা দেখো কি বলছে, রাজার ছেলের সাথে এন্ট্রান্স, তাহলে কি পাশ করেছিল, এন্ট্রান্স পাশ করেছিল। এটা কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা একবার বোধহয় এসেও ছিল ইউজিসি নেটে। পাশ করার সময় ছাড়াছাড়ি, মানে এন্ট্রান্স পাশ করার পরে শ্রীকান্তর সঙ্গে রাজার ছেলে ছাড়াছাড়ি হয়ে গেছে। রাইফেল চালাতে আমার জুড়ি নেই, কার, শ্রীকান্ত, এটা কিন্তু শ্রীকান্ত খুব সুন্দর রাইফেল চালাতে পারে। তারপর কি বলছে, স্টেশন থেকে 10-12টা ক্রোশ পথ হাতির পিঠে গিয়েছিল শ্রীকান্ত, মানে রাজা ছেলের তখন যাকে মানে শ্রীকান্তকে যখন ডেকেছিল তারপরে কি হচ্ছে না 10-12 ক্রোশ পথ হাতির পিঠে গিয়েছিল শ্রীকান্ত। এবার কি হচ্ছে, 5টি তাঁবু কি হয়েছে, তার নিজস্ব একটি বন্ধুদের, ওই যাওয়ার পর মানে তাঁবু মানে কি একটা ক্যাম্প, মানে শিবির তৈরি করেছে, এমন করে খাটিয়েছে। তা কয়টা খাটিয়েছে, সেটা হচ্ছে 5টি। তাহলে 5টি কার কার, দেখো একটি হলো তার নিজস্ব, মানে রাজার ছেলে এটাই থাকবে, একটি তার বন্ধুদের, রাজার ছেলের বন্ধু টন্ধু আছে তাদের থাকবে, একটা হচ্ছে ভৃত্যদের যারা হচ্ছে রান্না বান্না খাবার দাবার ব্যবস্থা করে, চাকর বাকর দেহ রক্ষী টক্ষী আছে কিছু, একটা হলো খাবারের বন্দোবস্ত, মানে আর একটা তাঁবুতে খাবার বন্দোবস্ত, আর একটা তাঁবুতে 2জন বাইজি থাকে। আচ্ছা এবার দেখো কি হয়েছে, বাইজি কোথাকার, বাইজির নাম হচ্ছে পার্টনার, 2 সপ্তাহের জন্য এসেছে, কতদিন, তার মানে 14 ডেজ, 14 দিনের জন্য এসেছে, 2 সপ্তাহের জন্য এসেছে, নাম তার কি, পিয়ারি বাইজি। এই পিয়ারির আসল নামই হচ্ছে রাজলক্ষ্মী। দেখো এর পিছনে অনেক কাহিনী আছে। 10 জন শিকারী অনুচর, তাহলে শিকারী অনুচর কয়জন, 10 জন, কার, রাজার ছেলের বন্ধু হচ্ছে কয়জন, 10 জন, বা বন্দুক আছে কয়টি, 15টি। এখান থেকে কিন্তু ইউজিসি নেট বহুবার প্রশ্ন দিয়েছিল, অতএব এখান থেকে সাবধান, ইনফরমেশনগুলো ভালো করে খেয়াল করো। আচ্ছা বন্ধু হচ্ছে কয়জন, 10 জন, বন্দুক কয়টি, 15টি, তার মধ্যে 6টি হচ্ছে রাইফেল। আচ্ছা তাহলে সাধারণ বন্দুক কয়টি, 9টি, সাধারণ বন্দুক হচ্ছে 9টি, আর হচ্ছে কয়টি, 6টি হচ্ছে রাইফেল। এই হচ্ছে তাদের সঙ্গে আছে। এখন কি বলছে, এখানে বড় বড় শিমুল গাছ, কাশ আর কুশের ঝোপ, শিমুল গাছ নিয়ে অনেক কাহিনী আছে, খেয়াল করো একটু বলছি। প্রধান শিকারীর নাম রাজকুমারের প্রিয় পার্শ্বচর, তার নাম হচ্ছে সরোজ। তারপরে কি বলছে, শ্রীকান্ত চিড়িয়া শিকার মেয়ে কুছ শরম হয়, তার মানে এরা প্রথম দিনে শিকার করতে গিয়ে কি পেয়েছিল, ওকে একটা ঘুঘু পাখি মেরেছিল, সেই প্রসঙ্গে এখানে বলবে। দেখো বাইজির খানসামার নাম কি, রতন খানসামা, রতন জাতি, মানে টাইটেল কি, পরামানিক রতন, এটা কিন্তু ইউজিসি নেটের প্রশ্ন বহুবার দিয়েছে, রতন।
লাভ ক্ষতি কি, লাভ ক্ষতি সংসারে কি সব, মায়া মমতা ভালোবাসা কিছু নেই। এটা হচ্ছে কে বলছে? বাইজি বলছে। ওই যে নাসার পরে, নাসা টাসার পরে যখন সাক্ষাৎ হচ্ছে, তারপরে নানা ধরনের গল্প গুজব হচ্ছে, সেই সময়টা আর কি, যখন চিনতে টিনতে পেরেছে, পরিচয় টরিচয় দিয়েছে। এর মধ্যে আরও অনেক ছোটো ছোটো টুকরো টুকরো কাহিনী আছে, একটুখানি পড়ে নিয়ে, বাদ বাকি এত কথা বলতে গেলে তো সময় এই হবে, মানে শেষ হয়ে যাবে, এত কথা বলার সময় কই। তা এর মধ্যে তেমন গুরুত্বপূর্ণ তেমন কোনো নেই বলে আমি সরাসরি ওইগুলোকে তুলিনি। এইগুলো আমার এইটাই মনে হয়েছে বেশি গুরুত্বপূর্ণ, তাই এগুলো তুলেছি। দেখো, লাভ এইটা কে বলছে? লাভ ক্ষতি কি সংসারের সব, বাইজি বলছে। বাইজিকে পিয়ারি। আর শিকার করতে গিয়ে 8টি ঘুঘু পাখি মেরে এসেছিল তারা, অন্য কোনো বড় জন্তু তো শিকার করতে পারেনি। তাই এই যে শ্রীকান্ত এই কথা বলছে যে চিড়িয়া শিকার মে কুছ শরম। হ্যাঁ, চলে এসেছে। ওকে, আচ্ছা দেখো, এবার কি হয়েছে, 2-3 দিন এইভাবে কেটে গেল। তারপর কি হয়েছে, ভূতের গল্প ফুটেছে হঠাৎ করে তাদের এই তাঁবুর মধ্যে। একদিন ভূতের গল্প উঠেছে। কী বার সেদিন ছিল? শনিবার। তাহলে খেয়াল করতে হবে বারটা কী বার? বারটা হচ্ছে শনিবার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। একজন গ্রামীণ প্রবীণ ভদ্রলোক যে হচ্ছে কি হয়েছে, প্রথমে গল্প ওঠানোর দিক থেকে হচ্ছে তিনি প্রথম। 1 মিনিট একটুখানি, ওকে। হ্যাঁ, তাহলে কি হয়েছে দেখি আর একটুখানি হয় কি। হ্যাঁ, তাহলে কি হয়েছে যে ওই প্রবীণ যে ভদ্রলোক, সেই ভদ্রলোক কি করেছে, একদিন ভূতের গল্প শুরু করেছে। তা এই গ্রামে 2-1 জন সিদ্ধ সাধক আছেন যারা ভূত দেখেছেন। ভদ্রলোক কি বলছে, শ্রীকান্তের ডান হাত চেপে ধরলেন। কারণ কি, শ্রীকান্ত ওই যে এসে যাবে, মানে শ্মশানে থাকতে যাবে, শ্মশানে চ্যালেঞ্জ করেছে যে আমি যদি শ্মশানে থাকতে পারি তাহলে কি হবে। তা তখন আর কি ওই ভদ্রলোক শ্রীকান্ত ডান হাত চেপে ধরেছে যে সত্যি আপনি যাবেন, এরকম একটা ব্যাপার চলছে। তা এবার দেখো কি হয়েছে। 1 মিনিট। হ্যাঁ, শ্মশানে শ্রীকান্তর সাথে যেতে চেয়েছিল কে? পুরুষোত্তম। এটা কিন্তু ইউজিসি নেটের প্রশ্ন। শ্মশানে বলছে এবার পুরুষোত্তম যেতে চেয়েছিল, কি নিয়ে? হাতে ছিল তার একটা পাকা বাঁশের লাঠি। বলছে এই লাঠি নিয়ে চলে যাবো, আর অন্য কিছু লাগবে না। আর মাল কোচা মারা, তার মানে মাল কোচা মেরে পুরুষোত্তম রেডি, বলছে আমিও আপনার সঙ্গে যাব। তা শেষকালে যাই হোক নেয় না, শ্রীকান্ত তার সঙ্গে নেয় না। 1 ক্রোশ পথ রাত্রি 11টার মধ্যে রওনা হওয়া চাই। তার মানে যেখান থেকে হচ্ছে যাবে, মানে যেখানে ওর বন্ধু যেখানে তাঁবু ফেলেছে, রাজকুমার যেখানে তাঁবু ফেলেছে, তারপর থেকে 1 ক্রোশ পথ শ্মশান যাবে। শ্মশান কোন দিকে? পশ্চিম দিকে। এটা আসবে পরে। শ্মশান হচ্ছে যেখান থেকে হচ্ছে ওদের তাঁবু পড়েছে তার পশ্চিম দিকে হচ্ছে মহাশ্মশান। তা সেখান থেকে যেতে কি হবে, রাত্রি 11টার মধ্যে রওনা হওয়া চাই। মানে কি হবে, রাত্রি আবার অমাবস্যার রাত্রি কিন্তু। তাই এবার কি, 5-6 বছর বয়স আগে প্রতিবেশী নীরু দিদি বাল বিধবা হয়ে সূতিকা রোগে 6 মাস ভুগে মারা যান। তখন একটা এই এই সূতিকাগ্রস্ত হয়ে যে মারাটারা যায়, এই এর একটা কাহিনী বেশ আছে। কি একটুখানি দেখি লেখা রয়েছে এখানে। ঘরখানি ছিল মাটির, লেখাপড়া জানতো আর সূচের কাজ জানতো, গৃহস্থালির কাজে সে নিপুণ। এবার কি, নীরু দিদি 30 বছর বয়সে রোগটি হয়েছিল। আচ্ছা, শ্রাবণের এক গভীর রাতে তার প্রাণ ত্যাগ করেন। আর কি হয়েছে, আমি বাড়ির বুড়ি ঝি ছাড়া আর কেউ জানে না। আচ্ছা, ওই যে ওর পিসিমা আর পিসিমা জানতো, পিসিমা তাকে সাহায্য করতো, পিসিমা আর বাড়ির বুড়ি ঝি তারাই জানতো যে মানে ওকে যে সাহায্য টাহায্য করে, ও তো ছিল এক ঘরে মেয়ে মানুষ। তাহলে কে? নীরু দিদি। এখান থেকে ইউজিসি নেট প্রশ্ন দিয়েছে, নীরু দিদি কে সূতিকা রোগে মারা গিয়েছিল, বা নীরু দিদি কী রোগে মারা গিয়েছিল, বয়স তখন কত ছিল? উত্তর 30
30 বছর। সেদিন যেদিন মারা যায় সেদিন ছিল শ্রাবণের আমাবস্যা। নিরুদিদি কালো কালো সেপাই দেখছিল, মানে মারা যাওয়ার আগে ওই দেশের সেই যমরাজ আছে, যমরাজের সেপাই টেপাই আসে, ওইগুলো মানে এসেছিল, যে তারা নিতে এসেছিল। তখন শ্রীকান্তকে বলছিল তুই এখন বাড়ি যা, আর দেখছিস না তুই আছিস ঘরের মধ্যে আছিস বলে আমাকে নিতে আসতে পারছে না, আর বাইরে থেকে আমাকে শাসাচ্ছে। তা তখন এই ধরনের আর কি দেখছিল আর কি সে মারা যাওয়ার আগে। তাই জাস্ট মিনিট। তা কি হয়েছে সেই সময়টা ওই শ্রীকান্ত চলে আসে, আর সেটা ছিল শ্রাবণের আমাবস্যা, বাইরে হচ্ছে বৃষ্টিপাত হচ্ছিল, সেই সময়টাই হচ্ছে কি হয় চলে আসে, আর তারপরে মারা যায়। আমি সেই ঘটনা মানে কি হঠাৎ করে এটা স্মৃতি রোমন্থন করা, সেই ঘটনাটা মনে পড়েছে। বলছে আমি এই 5 বছর দেখে আসছি বাবু বাইজির কথার কোনো নড়চড় হয় না। রতন বলছে এই কথা তার আছে, কি প্রসঙ্গে বলছে সঙ্গে যাওয়ার জন্য গায়ে শালখানা জড়িয়েছে বাইজি, তাহলে মানে শ্রীকান্ত থেকে বারণ করছে যে আমাবস্যার রাত্রে শ্মশানে যেতে হবে না, কিন্তু শ্রীকান্ত হচ্ছে যাবেই যাবে। শ্রীকান্ত মানে একদম নাছর বান্দা। তাই বাইজি এবার কি হচ্ছে, তাহলে তুমি যাবে, ঠিক আছে তাহলে তোমার সঙ্গে আমিও যাবো। ওই গায়ে একখানা শালটাল জড়িয়ে নিয়ে রেডি যে আমিও যাব। তার যাই হোক অনেক বলে টুলে শ্রীকান্ত তাকে আসতে মানা করে, নিয়ে আসে না। এবার দেখো পরে কি হয়েছে, পূর্বে মায়ের সাথে কাশি গিয়ে ওলাওটা হয়ে মারা গেছে বলে খবর রটিয়েছিল। এই যে বাইজির, এই পিয়ারি বাইজির মা মামাকে দিয়ে রটিয়েছিল, সে হলো রাজলক্ষ্মী আর সুরলক্ষ্মী। আচ্ছা, সে রাগ হলে দাঁত দিয়ে অধর চেপে ধরতো, এটা ইউজিসি নেটের প্রশ্ন। কে অধর চেপে ধরতো? রাজলক্ষ্মী। আর সুরলক্ষ্মী তার কি দিদি? দেখো বলছি, গ্রামের মনসা পণ্ডিতের পাঠশালায় তারা পড়তো। কার? মনসা পণ্ডিতের পাঠশালা। এই এনার নাম হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করো। তাহলে বড় বোনের নাম হচ্ছে সুরলক্ষ্মী, তার বয়স ছিল 12 থেকে 13 বছর। আর ছোট বোন হচ্ছে রাজলক্ষ্মী, যে কিনা হচ্ছে এখন বর্তমানে পিয়ারি হয়েছে। পিয়ারি বাইজি, তার বয়স তখন ছিল 8 থেকে 9। যে ম্যালেরিয়া ও প্লিহায় পেটটাই কিসের মতো ছিল? ধামার মতো ছিল তাদের পেট, তাদের গঠন। আর কি হতো, সে বইচি ফুলের মালা নিয়ে আসতো, আর ছোট হলে পুরনো পড়া জিজ্ঞেস করে চাপে ডাঘাত করতো, মানে পিঠে মারতো। কে? শ্রীকান্ত মারতো। কাকে? রাজলক্ষ্মীকে। বিরিঞ্চি দত্তের পাচক ভঙ্গকুলীন সন্তান দত্তমশাই বাঁকুড়া থেকে বদলি হয়ে আসার সময় তাকে সঙ্গে করে এনেছিলেন। আচ্ছা, এই যে দত্ত মহাশয়, সেটা হচ্ছে সুরলক্ষ্মীদের মানে রাজলক্ষ্মীদের গ্রামের এক ভদ্রলোক। সে কি হয়েছিল, বাঁকুড়া থেকে বদলি হয়ে আসার সময় এই বিরিঞ্চি দত্ত নামক এই ব্যক্তিকে, যে কিনা তার বাড়ির হচ্ছে পাচক, তাকে নিয়ে এসেছিলেন। ইনি হচ্ছে ভঙ্গকুলীন সন্তান। এনার সঙ্গে বিবাহ দেবে এই দুই বোনের বিবাহ দিয়ে দেবে। তাদের গোত্র মেলার দরকার, এটা কিন্তু আগের দিকে একটা বিশাল বড় ফ্যাক্ট ছিল। ওই জন্য কি হয়েছিল, তাদের দুইজনকে দিয়ে দিয়েছিল। বলছে প্রথমে 51 টাকা পণ, পরে দুইজনে কি হলো 101 টাকা পণ চাইলো। এবং মানে কি করেছে, বিরিঞ্চি দত্ত চাইছে যে দুইজনকে বিয়ে করতে হবে কত? 101 টাকা পণ। দফা রফা হলো কত টাকায়? 70 টাকায়। বহুবার নেট সেট এসেছে এখানে, নেট সেট। আর 2টি সার কেনার, বলতে 2টি সার কেনার পয়সা তো দেবেন, আর আপনি 2টি সার কেনার পয়সা দেবেন না, আপনি এই টাকা নিয়ে জামাই খুঁজতে এসেছেন, এরকম একটা ডায়লগ আছে। তার মানে এখান থেকে এই জিনিসটাই বোঝাচ্ছে যে তখনকার দিনে টাকা দিয়ে ছেলের বাপকে টাকা দিতে হতো, মেয়েকে বিবাহ দেওয়ার জন্য ছেলের বাপকে টাকা দিতে হতো, দিয়ে তারপরে মানে রীতিমতো ভালো একটা পণ দিতে হতো। যাই হোক, বিবাহের পর এখন যে সেই জিনিসটা একটু কম হয়ে গেছে, কোথাও কোথাও এখনও প্রচুর এরকম চালু আছে, সেটা তো আমাদের সমাজে এরকম আছে, সেটা আমরা জানি। যাক, সে প্রসঙ্গটা আলাদা। কিন্তু এখানে যে কত টাকা পণ চেয়েছিল, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা দেখবেন। বিবাহের পর বাঁকুড়ায় প্রস্থান করেন তিনি, এবং 50 টাকায় এক জোড়া ভালো রাম ছাগল পাওয়া যায় না, আর আপনি জামাই খুঁজছেন, পাচক বলেছিল। দেখো তাহলে তার কথাটা। এবার কি হয়েছে এখানে বলছে, 1.5 বছর পর প্লিহা জ্বরে সুরলক্ষ্মী মারা গেল। আর 1.5 বছর পর রাজলক্ষ্মী কাশিতে মরিয়া শিবত্ব লাভ করিল। এটা রটনা করে দিয়েছিল আর কি, এটা একটা রটনা। কিন্তু এই উপরেটা ঠিক, প্লিহা জ্বরে মারা যায় সুরলক্ষ্মী, এটা ঠিক। এটা কিন্তু ইউজিসি নেটের প্রশ্ন, খুব ভালো করে খেয়াল করতে হবে এই জায়গাগুলো।
তারপর কি বলছে, 2 কানে হিরে ছিল পিয়ারির, হীরা, আর 12টার সময় চলে গেল তাঁবু থেকে। কে চলে গেল? 12টার সময় চলে গেল তাঁবু থেকে শ্রীকান্ত। এবার তাঁবুর থেকে কোন দিকে শ্মশান? দেখো পশ্চিম দিকে শ্মশান। এগুলো কিন্তু ইউজিসি নেটে দেয় যে তাঁবু থেকে শ্মশান কোন দিকে ছিল, এই প্রশ্ন অনেকবার করেছে। তাহলে মহাশ্মশান ছিল পশ্চিম দিকে। এইটা যদি আমরা উত্তর ধরি, এটা দক্ষিণ ধরি, এটা তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে পশ্চিম, তাহলে পশ্চিম দিকে। শ্মশানে কি ছিল? শিমুল গাছ। শ্মশানের দ্বারপাল বলা হয়েছে, এটাও ইউজিসি নেটের প্রশ্ন। শ্মশানের দ্বারপাল কারা? উত্তরের শিমুল গাছ। শকুনের বাচ্চা মানুষের মতো কাঁদে, শকুনের বাচ্চা। আচ্ছা, মরার মাথার খুলির মধ্যে বাতাস বইলে মানুষের দীর্ঘ নিঃশ্বাস ফেলার মতো শব্দ হয়। চারিদিকে কত লোক তাকে ঘিরে হা হতাশ করছে বলে মনে হয়, একে বলে আনকানি ফিলিংস। তাহলে শ্মশানে গিয়ে এই ধরনের একটা ঘটনার সঙ্গে কি হয়েছিল? শ্রীকান্তের ওই মানে কি বলে, নতুন একটা অভিজ্ঞতা হয়েছিল। তা এই যে চারিদিকে কত লোক তাকে ঘিরে হা হতাশ করছে, এই জিনিসটার নাম কি? আনক্যানি ফিলিং। তারপর ডান পাটা তার ঠকঠক করে কাঁপছিল। খুঁজতে এসেছিল কারা? মানে এদিকে শ্রীকান্ত চলে এসেছে, কিন্তু পিয়ারি তাকে খোঁজার জন্য লোক পাঠিয়েছে পরে। ছোট্টুলাল তবলাবাদক, পিয়ারি হচ্ছে কি পিয়ারি দারোয়ান ছিল, আর তৃতীয় হচ্ছে গ্রামের চৌকিদার, যে কিনা 6 টাকা অগ্রিম নিয়ে তারপরে এসেছে। আর গোটা লণ্ঠন ছিল কটা? উত্তর দেখো, গোটা 2 লণ্ঠন ছিল, হাতে লাঠি সোটা ইত্যাদি। 1 মাসের মাইনে নগদ। আচ্ছা, রতন আর গণেশ পাড়ে হচ্ছে বামুন। রতন এসেছিল সাথে করে। তারপরে দেখো, রতন এবং আরও 3 জন লোক খুঁজতে এসেছিল। তখন রাত কটা বাজে? 3টে বাজে। পরপর 3টে দমকা হাওয়া তার মাথার উপর দিয়ে বয়ে চলে গেল। আচ্ছা, এটা থেকে একবার ইউজিসি নেটে কোশ্চেন দিয়েছিল, ভালো। তাহলে এই হচ্ছে ঘটনা। আরেকটা পড়াবো, আরেকটা পাঠ দেখি, আরেকটা পাঠ পড়াই, চলো। এবার কি বলছে, দেবী চৌধুরানীর মতো 7 ঘোড়া মোহর যদি পাইতাম তাহলে অন্নদা দিদিকে মস্ত একটা সিংহাসনে বসাই। এই ঘটনার বহুদিন পরে কি হয়েছে, ও যখন করতে আসে, এরপরে ওই তাঁবু থেকে কি করবে? তাঁবু থেকে চলে আসবে আর ওকে পিয়ারি বাইজি ওকে বলবে যে তুমি হচ্ছে করিয়ে চলে এসো, ওখানে আর যেও না, চলে এসো, এই ধরনের নানান ঘটনা আছে। আর পরে বলবে যে যদি আমাকে কোনো রকম তোমার যদি হচ্ছে বিপদের সময়, ভালো সময় মনে না পড়ুক, কিন্তু খারাপ সময় যদি আমার মনে পড়ে, যদি মনে হয় যে আমার দরকার, তাহলে তুমি আমাকে চিঠি লিখে জানিও। তার জন্য মানে ওই কথাটা তোর মনে থাকবে। আর এই কথাকে কেন্দ্র করে আরও অনেক ঘটনা ঘটে যাবে। তা সেই ঘটনার পরে এই শ্মশান যায়, তারপরে এই ঘটনার পরে হচ্ছে শ্রীকান্ত বাড়ি ওখান থেকে চলে আসে বাড়ি, আর হচ্ছে এদিকে পিয়ারিও সেখান থেকে চলে যায়। তারপরে কিছু পরের এপিসোডে কি ঘটনা ঘটছে দেখেন। দেবী চৌধুরানীর মতো 7 ঘোড়া মোহর যদি আমি পাইতাম তাহলে অন্নদা দিদিকে একটা মস্ত সিংহাসনে বসাই, এটাই শ্রীকান্তের উক্তি। 6টা দিন আগে আমার অন্তর্যামী ড্যাশ এরকম বাক্য আছে, এর আশেপাশে পড়ে নিয়ে একটু। আমার বুকের কোষ্ঠী পাথর পাকা সোনার কষ ধারানো আছে, সেখানে পিতলের দোকান খুলিলে খরিদ্দার জুটিবে না। এটা বেশ ভালো কথা, এটা ট্রু ফলস হিসাবে দেয়। শ্রীকান্তর আমি বলছি এই সমস্ত ঘটনাগুলো কেন হচ্ছে, তার একটা কারণ আছে, বলছি। শ্রীকান্তটা হম্বগ, হিপোক্রিট, তখন আমার চুপ করিয়া শুনিতে হইবে। শ্রীকান্ত গল্প করছে শ্মশান যাত্রার। আচ্ছা, শ্মশানে পৌঁছান। আচ্ছা, এখানে কি হয়েছে দেখো, শ্মশানে ওই যে কি বলবে, আচ্ছা এই এপিসোডটাই সেই শ্মশানে যাত্রার, শ্মশানে গিয়ে দিয়ে কি ঘটনা ঘটেছিল তার হচ্ছে বর্ণনা করবে এখানে। তাহলে সেই বর্ণনাটা শুনি এবার। এই ঘটনার পরে ওখান থেকে চলে আসবে আর কি। শ্মশানে পৌঁছান 12টা থেকে 1টার মধ্যে। 11:30টার পরে কি ছিল? সেই দিন হচ্ছে 11:30টার পর আমাবস্যা পড়েছিল। 3 ঘন্টা ছিল শ্মশানে, 12টা থেকে কত? 3টে 3:30 বেজে গিয়েছিল। কটা দেখি তো, ওই যে বলছিল না 3টে, রাত্রি তখন 3 ঘন্টা। তা আপনার পিতামাতার চরণে আমার নমস্কার। প্রবীণ ভদ্রলোক বলছে যে আপনার এত বড় সাহস, আমি শুনে ধন্য হয়ে গেলাম, মানে আমি আপনার কাছে হার মেনে গেলাম।
তাই বলছে আপনার পিতামাতা চরণ আমার নমস্কার। তা পরের দিন এরকম একটা জায়গায় দিঘির পাশে বসে আছে, আর এইখানে একটা প্রাচীন এখানে কিছু কল্পনা আছে, এখানে কিছু কাহিনী আছে, এখানে কিছু কল্পনা আছে, যেখানে এখানে মনে হবে যে প্রাচীনকালে এখানে অনেক মানুষ বসবাস করত। গ্রামের লোক কি হয়েছিল, ওটা হয়ে সমস্ত লোক মারা যায়, মারা যাওয়ার পরে এখানে সব একদম এরকম নির্জন হয়ে গিয়েছে। সেখানে এই ধরনের প্রেতাত্মা থাকলে থাকতে পারে। তা কেউ একজন বা কোনো অদৃশ্য শক্তির টানে সে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ওই শ্মশানের কাছে একটুখানি আগে ওই কি বলে ব্রিজের কাছে এসে গিয়ে ও দাঁড়িয়ে পড়ে, একটা জায়গায় লুকিয়ে পড়ে, কেউ একজন আসছে বলে। পরে দেখবে যে লণ্ঠন মন্ঠন নিয়ে ওই পিয়ারের এই গাড়ি যাচ্ছে, পিয়ারের ইসের সঙ্গে কি হবে, গাড়িতে চেপে হচ্ছে পিয়ারের গাড়িতে কিছু দূর যাবে, 1 ক্রোশ কি 1.5 ক্রোশ এইরকম যাবে। আর তখন পিয়ারি ওই বলবে যে তুমি ওখানে থেকো না, চলে এসো। এই ধরনের ঘটনাগুলি ঘটবে। দেখো বলছে 1/2 ক্রোশ দৈর্ঘ্য কোনটার, এই দিঘিটার 1/2 ক্রোশ দৈর্ঘ্য, 1/2 ক্রোশ। গ্রামের লোকের ওটা মহামারীতে মারা গেছে। এখানে যে এর আশেপাশে যে গ্রামে ছিল, এই চত্বরে যে গ্রাম ছিল, তার কি হয়েছে, এরা ওঠার রোগে মারা গেছে। রাজা বিক্রমাদিত্য তাল বেতাল তান্ত্রিক সাধুর গল্প শুনেছে ড্যাশ ড্যাশ ড্যাশ, ওখানে গল্প হচ্ছে। জগতের প্রত্যক্ষ সত্য হচ্ছে কি মরণ। ভালো কথা। কাহারও পদ শব্দ শুনে ধ্যান ভেঙে গেল, বাঁশঝাড় না তেঁতুল গাছ ছিল ইত্যাদি। অন্ধকারের মধ্যে দিঘিতে বসে আছে, তো তারপরে কি হয়েছে, কেউ যেন একটা অদৃশ্য শক্তি ওকে টেনে নিয়ে যাচ্ছে। তার পিছন মনে হচ্ছে অনুধাবন করছে। তার সামনে একটি তেঁতুল গাছ দেখতে পায়। তেঁতুল গাছের পরে কি আস্তে আস্তে এদিকে হচ্ছে পশ্চিম দিকে মহাশ্মশান, সেখানে গিয়ে আবার হাজির হবে। তার আগে এখানে একটা ব্রিজ পড়বে, ব্রিজের লোকজন আসবে, সেটা দেখে একটুখানি লুকাবে। এই ধরনের কাহিনীগুলো আছে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করতে তো সময় লাগে না, একটুখানি সময় লাগে, আর আপনার টাকা পয়সা দিতে হচ্ছে না। তো যাই হোক, বেশি করে শেয়ার করুন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, তাহলে আরও উৎসাহ বা মোটিভেশন পাই, ভিডিও আরও সুন্দর, আরও অনেক ভিডিও হবে, আরও উৎসাহী ভিডিও বানাবো। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, এই গল্পের এই উপন্যাসের নেক্সট পার্টে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ওকে।